অবৈধ সরকার প্রধান দখলদার ইউনূসের আমলে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক ভাই ভাই বানাতে চাইছেন কারা? মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক কারা সৃষ্টি করছেন? তাহলে বীরাঙ্গনা সংখ্যা কমিয়ে আপনারা কততে কমিয়ে তর্ক করতে চান? আজকে ইউনূস সরকার দেশটাকে ধর্ষকদের অভয়ারণ্য বানিয়ে দিয়েছে। এমনকি ধর্ষণ সংগঠিত হওয়ার প্রথম ধাপ ইফটিজিং এ অভিযুক্ত আসামিও অনতিবিলম্বে থানা থেকে জামিনে অভ্যর্থনার সহিত বের হয়ে আসে। এই তৌহিদ জনতার লেবাসে আমি জামায়াতের ছায়া দেখতে পাই। জামায়াতের এখনকার দায়সারা বক্তব্য হলো তারা এক পাকিস্তানের জন্য লড়েছে এবং ভারতের বিরোধিতা করেছে, এখানেও আমি বীরাঙ্গনাদের টানবো। জামায়াত মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের সংখ্যা কমানোর বিতর্ক সৃষ্টি করতে পারত, কিন্তু রাজনৈতিক দুরভিসন্ধির কারণে তা করার সাহস করেনি। এটি তাদের চতুরতা বলতেই পারেন। মহান মুক্তিযুদ্ধে আমাদের 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তানি হানাদারদের কাছে। এই হানাদারদের দোসর কারা ছিল? এই যে 2 লক্ষাধিক ধর্ষিতা হলো 71-এ, তার দায় তো এক পাকিস্তানের পক্ষে লড়াই করা জামায়াত নেতারা এড়াতে পারে না। আজকে পর্দার আড়ালে জামায়াত সরকার চালাচ্ছে এবং বিভিন্ন সংবাদ মারফত জানা যায় যে পাকিস্তান থেকে আইএসআই কর্মকর্তারা বাংলাদেশ ভ্রমণ করছে। আজ জামায়াতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা এজেন্ট সার্জিস, হাসনাত, নাহিদ ও আসিফরাকে 71-এ সংঘটিত হওয়া 2 লক্ষাধিক ধর্ষণের পেছনে মাস্টারমাইন্ড জামায়াতকে দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন করবে। আজ সংবাদ মারফত জানা যায় যে দেশে গত 2 মাসে 294 নারী নির্যাতিত এবং 96 নারী ধর্ষিত। বাংলাদেশে কি যুদ্ধ চলছে, নাকি এখানে পাকিস্তানি হানাদার আছে? নারীরা আজ অনিরাপদ কেন? বাংলাদেশ এখন পাকিস্তান থেকে মুক্ত, কিন্তু তাদের দোসর জামায়াত রয়ে গেছে এবং তাদের কার্যকলাপ এটাই প্রমাণ করে যে আজও জামায়াত এক পাকিস্তানের পক্ষেই। মনে রাখবেন, এরা ধর্ষকদের দোসর, তাই এই দেশ নারীদের জন্য কখনো নিরাপদ নয় যতদিন আপনারা জামায়াতকে বিশ্বাস করবেন।